তো ঘূর্ণিঝড় মোকা বা মোছা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, যেটা উপকূলে আছড়ে পড়বে 13 এবং 14 তারিখের মধ্যে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে 13 এবং 14 তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, এমনটাই কিন্তু লাইভ আপডেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও এই আপডেট দেখতে পারেন, গুগলে গিয়ে সার্চ করবেন windy.com বা প্লে স্টোরেও আপনারা উইন্ডির অ্যাপ পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখতে পারবেন লাইভ, একদম আপনারা ঘূর্ণিঝড় মোকা বা মোছার লাইভ অবস্থান দেখতে পারবেন। তো আজকে হলো 8 তারিখ, আমরা 9 তারিখে চলে যাব। দেখতে পারেন 9 তারিখেও কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আছে আবহাওয়া, কোনো রকম খারাপ পরিস্থিতি নেই। 10 তারিখ আমরা দেখে নেব। 10 তারিখে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা তৈরি হচ্ছে এবং 11 তারিখে দেখতে পারবেন, 11 তারিখে কিন্তু সেটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে উপকূলে ধেয়ে আসছে। আর 12 তারিখে দেখুন, 12 তারিখে চলে আসছে একদম ভারতবর্ষের ম্যাপের দিকে, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে যদি আমরা 13 তারিখ সিলেক্ট করি, 13 তারিখে দেখতে পারবেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে। এটা হলো পশ্চিমবঙ্গ আর এটা হলো বাংলাদেশ। তো আমরা চলে যাব 14 তারিখ, মেন যে দিন 14 তারিখ দেখতে পাচ্ছেন। 14 তারিখে দুপুর 12টা নাগাদ কিন্তু এটা পশ্চিমবঙ্গের দিকেই আসছে, একদম পশ্চিমবঙ্গের উপকূলে। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, এটা হলো কলকাতা। আর ঘূর্ণিঝড়ের অবস্থান দেখুন এখানে রয়েছে, আর বাংলাদেশ রয়েছে এখানে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসছে ঝড়টা। তো আমরা 14 তারিখ একটু বিকেল দিকে চলে যাব, দেখতে পাচ্ছেন 14 তারিখ বিকেল 4টার সময় কিন্তু সেটা পশ্চিমবঙ্গেই চলে আসছে, পুরোটাই কলকাতার দিকে। দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে এই জায়গায়, আর মৌচা বা মোখা রয়েছে এই জায়গায় অবস্থান করছে, আর বাংলাদেশ রয়েছে এই জায়গায়। তো যদি 14 তারিখ রাত্রি 10টার দিকে যায়, আমরা দেখতে পারবেন ঘূর্ণিঝড় মোকা বা মোছা কিন্তু তার সম্পূর্ণ যে ফলটা হবে, অর্থাৎ উপকূলে যে আশ্রয় পড়বে, সেটা কিন্তু 14 তারিখ 8টার থেকে 12টার মধ্যে, রাত্রি 8টার থেকে 12টার মধ্যে কিন্তু আছড়ে পড়বে। দেখতে পাচ্ছেন 8টার থেকে 12টার মধ্যে কিন্তু এই যে কলকাতা দেখতে পাচ্ছেন, এটা হলো কলকাতার সীমানা, আর এটা হলো বাংলাদেশ। এখানে কিন্তু পুরোটাই অবস্থান করছে ঘূর্ণিঝড় মোকা বা মোছা। তো 15 তারিখ দেখতে পারবেন, 15 তারিখে কিন্তু সম্পূর্ণ উপকূলে হানা দেবে এটা, 15 তারিখ সকাল ভোর নাগাদ, অর্থাৎ 13, 14 এবং 15 নাগাদ কিন্তু 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, অর্থাৎ শনি রবি সোম, এই 3 দিন কিন্তু তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় মোকা বা মোছা, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছড়ে পড়বে, এমনটাই কিন্তু বর্তমান পরিস্থিতি রয়েছে। লাস্ট যে ভিডিও আমি করেছিলাম সেখানে দেখিয়েছিলাম ঘূর্ণিঝড় মোকা বা মোছা তার দিক পরিবর্তন করে ইয়াংগংয়ের দিকে চলে যাচ্ছে, কিন্তু বর্তমানে যে আপডেট, সেই আপডেটে সম্পূর্ণ দিক পরিবর্তন করে কিন্তু 13, 14 এবং 15 তারিখে ঘূর্ণিঝড় মোকা বা মোছা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়বে উপকূলে। তাই আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। 11, 12, 13, 14 এবং 15 তারিখে 4টে দিন খুব সতর্ক থাকবেন, নিরাপদ স্থানে চলে যাবেন, কারণ এটা কিন্তু একটা বিরাট ঘূর্ণিঝড় হচ্ছে, যেটা প্রায় 180 থেকে 190 কিলোমিটার বেগে এটা অবস্থান করবে এবং উপকূলে কিন্তু আছড়ে পড়বে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। যেটা আমফানের ক্ষেত্রে দেখেছিলেন, ঠিক এমনই কিন্তু পরিস্থিতি হবে সেই মোচা বা মোখার ক্ষেত্রেও, যেটা কিন্তু 13, 14 এবং 15 নাগাদ উপকূলে আছড়ে পড়বে কলকাতার সাইডে এবং এদিকে আপনার বাংলাদেশের সাইডে, যেটা কিন্তু পুরোটাই কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অবস্থান করছে। তো এই ছিল লাইভ আপডেট। আপনারা চাইলে লাইভ চেক করতে পারেন windy.com এর মাধ্যমে। windy.com থেকে কিন্তু আপনারা লাইভ দেখতে পারেন ঘূর্ণিঝড় মোকা বা মোছার অবস্থান। আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন।